আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বর্তমান বাংলাদেশে যে ঘটনা একটা ঘটে গিয়েছে, অর্থাৎ তোফাজ্জল নামে যে ব্যক্তি, তাকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা সকলেই জানি এবং সকলেই অবগত। তো এই কাজটা যদি কোনো স্কুল বিশ্ববিদ্যালয়ে না হয়ে যদি কোনো মাদ্রাসায় হতো বা কোনো মসজিদে হতো বা কোনো ইসলামিক দলের মধ্যে এরকম হতো, তাহলে কিন্তু দেখতেন যে এ সমাজের সুশীলরা এবং শাহবাগীরা যেরকমভাবে আইন আদালতে এবং রাস্তাঘাট অবরোধ এই সমস্ত নানান কাজে তারা লিপ্ত হয়ে যেত। আজকে কিন্তু তারা দেখেন, তারা মেধাবী দাবি করে এই সমস্ত কাজগুলো, এই কাজটা যে করলো, এটা কিন্তু মোটেও ঠিক করেনি। তো এই দিক দিয়ে যদি আমরা তাকাই, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেও তারা কিন্তু ছাড়িয়ে গিয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তিন ব্যক্তিকে কখনো তোমরা হাত দিবে না। এক নাম্বার ব্যক্তি, তাকে আমরা বলি যে শিশু। দুই নাম্বার, তাকে বলবো যে ঘুমান্ত। তিন নাম্বার, যে ভারসাম্যহীন ব্যক্তি। তো ভারসাম্যহীন ব্যক্তিকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিতে বারণ করলেন, যাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনও ছাড় দিয়েছেন, যাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিসের দ্বারা বলে দিলেন যে ভারসাম্যহীন ব্যক্তিকে তোমরা শাস্তি দিও না, ভারসাম্যহীন ব্যক্তিকে তোমরা এরকম মারপিট ধরাও পাকড়াও করিও না, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের থেকে কিয়ামত দিন হিসাব নেবেন না। আর আপনি কোথার থেকে চলে আসলেন যে এরকমভাবে একজন ভারসাম্যহীন ব্যক্তির উপর এরকম দোষ আরোপ করিয়া, দোষ চাপিয়ে দিয়ে এরকমভাবে তাকে দুনিয়া থেকে নির্মমভাবে হত্যা করলেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করবেন না। ঠিক আছে, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন, এবং যদি আখেরাতে আর শাস্তি না পেতে চান, দুনিয়াতে আইন আদালতের কাছে যে আপনারা সারেন্ডার করেন, এবং এই দেশের সরকারকে বলবো যে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনেন, যদিও বা তার থেকে বিচার চাওয়ার কেউ নাই।